आप शारदा एदे लोकल एक नंबर प्लेटफॉर्म में टिकट छाड़िए। For the kind attention of the passengers, please do নমস্কার, ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে আমি রূপা, দীপায়নের মা। शारदा बारासात मातृभूमि लोकल प्लेटफॉर्म ব্যাগপত্র গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম, আবার নতুন জার্নি একটা। এবারের জার্নি একটু লম্বা, অনেকটাই। তো যে জায়গাগুলো যাব, অনেকগুলো জায়গায় যাব, অনেক জায়গা দেখবো, জানবো, চিনবো। কিন্তু আমি যে জায়গাগুলো যাব সেই জায়গাগুলো অনেক মানুষ অনেক বাড়ি গেছে, কিন্তু আমি প্রথম যাচ্ছি, তাই আমার কাছে সেই জায়গাগুলো নতুন, একদমই নতুন। যেটা প্রথম যাব যে জায়গাটা, সেই জায়গাটা একদম আমি যখন ছোট ছিলাম তখন বাবার সঙ্গে গিয়েছিলাম, তারপর আর একবারও সুযোগ হয়নি যাব। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি অবশ্যই বুঝতেই পারছেন। আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। শিয়ালদা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। তো আজকে যাব শিয়ালদা থেকেই ট্রেন জার্নি হবে। তো কোন ট্রেনে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই জানাবো আপনাদের। তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ। আচ্ছা, শিয়ালদা স্টেশনের সম্বন্ধে একটু ছোট্ট করে শুধু বলে দিই। শিয়ালদা স্টেশনের কোড হচ্ছে SDAH, প্ল্যাটফর্ম 21টা। শিয়ালদা স্টেশনের লাইন দুভাগে বিভক্ত। একটা উত্তর, দুভাগে বলা ভুল হবে, 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে দক্ষিণ, আর একটা প্রধান। এবার যেটা উত্তর শাখার লাইন, সেটা হচ্ছে 1 থেকে 5 নম্বর অবধি হচ্ছে উত্তর শাখার লাইন, আর 6 থেকে 14 হচ্ছে প্রধান লাইনটা, আর 15 থেকে 21 দক্ষিণ শাখার লাইন। এবার উত্তর এবং প্রধান লাইনের যে শাখার লাইনে যে হচ্ছে, যেদিকে হচ্ছে, সেগুলো হচ্ছে ধরুন ব্যান্ডেল, নৈহাটি, শান্তিপুর, তারপর কল্যাণী এই দিকটা, তারপর লালগোলা এইসব দিকটা। আর যেটা দক্ষিণ শাখার লাইনটা, সেদিকে হচ্ছে বজবজ, ক্যানিং, নামখানা, ডায়মন্ড হারবার, সেদিকে চলে যাচ্ছে দক্ষিণ শাখার লাইনটা। তো এই হচ্ছে সেই শিয়ালদা স্টেশন। কলকাতার একটা ব্যস্ততম প্রধান স্টেশন হচ্ছে এই শিয়ালদা স্টেশন। যা এই শিয়ালদা স্টেশনের সামনেই আছে মেট্রো স্টেশন, যেটা মেট্রো স্টেশনের দক্ষিণ, মেট্রো স্টেশনের মেট্রোর গ্রিন লাইন যে আছে তার সঙ্গে সংযুক্ত এই শিয়ালদার মেট্রো স্টেশন। তো এই সামনেই একদম মেট্রো স্টেশন আছে, এইখানে মেট্রো স্টেশন। তো খুবই ব্যস্ততম স্টেশন এই শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন। আমার পিছনে রয়েছে এটা অমৃত ভারত এক্সপ্রেস, যেটা বেনারস অব্দি যায়, শিয়ালদা থেকে বেনারস। নাম্বার হচ্ছে 22,587। আমি অবশ্য এই ট্রেনেই আমি আজ সফর করব, কিন্তু এইটা বেনারস অব্দি, এই ট্রেনটা বেনারস অব্দি যায়, কিন্তু আমি আজকে বেনারস যাচ্ছি না। আজকে আমি নামবো জেসিডি স্টেশনে। এবারের জার্নির আমার প্রথম গন্তব্য হবে জেসিডি। জেসিডি মানে বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধাম যাচ্ছি আজকে আমি। তো আজকে 7:30টায় এই 22,587 বেনারস অমৃত ভারত এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যে 7:30। আর পৌঁছবো আমি জেসিডিতে প্রায় 11টার কাছাকাছি, মানে 10:56 মতো নামানোর কথা জেসিডিতে। জেসিডি স্টেশনে আমার রিটায়ারিং রুম নেওয়া আছে। তো আপাতত জার্নিটা শুরু করি হর হর মহাদেব বলে। এর পরের যেগুলো গন্তব্য হবে আমি আস্তে আস্তে সব দেখাবো, আপনাদের সব জানাবো। আপনারা সঙ্গে থাকুন।
ব্ল্যাক বার্ন ডিপ অ্যান্ড ব্লগ চ্যানেলের সঙ্গে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, বেনারস অমৃত ভারত এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 22,587। এই ট্রেনটা সম্বন্ধে একটু ছোট্ট করে বলি। এই ট্রেনটি হচ্ছে শিয়ালদা থেকে সোজা বেনারস অব্দি যায়। খুবই অল্প পয়সায় সাধারণ মানুষ ভালোভাবে যাত্রা করতে পারছে এই ট্রেনের মাধ্যমে, শিয়ালদা থেকে একদম মানে কলকাতা থেকে একদম বেনারস অব্দি। এই ট্রেনটি ছাড়ে শিয়ালদা থেকে সন্ধে সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শনিবার সন্ধে 7:30 এবং পৌঁছয় পরের দিন সকাল 7:20। এই ট্রেনের কোচ হচ্ছে 22টি কোচ, তার মধ্যে 11টা জেনারেল, 8টি স্লিপার কোচ, একটি প্যান্ট্রি কার আছে এবং 2টি হচ্ছে মানে গার্ড লাগেজ প্রতিবন্ধী নিয়ে কোচ নিয়ে 2টি কোচ। তো এই হচ্ছে সেই অমৃত ভারত এক্সপ্রেস, যেটি খুবই কম খরচে কলকাতা থেকে সোজা বেনারস পৌঁছে যেতে পারবেন অতি সহজে। ট্রেনের ভেতরে সমস্ত মানে সিট এত সুন্দরভাবে এবারে এই ট্রেনটাতে তৈরি করেছে, মানে খুবই মানুষ যাতায়াত করতে পারবে খুবই সুবিধাভাবে। আমার লাগেজ তোলা হয়ে গেছে, আমার কর্তা মশাই আমাকে ছাড়তে এসছে, মানে দীপায়নের বাবা ছাড়তে এসেছে, লাগেজ ভেতরে তুলে দিয়েছি, কিছুটা সময় বাইরে কাটাচ্ছি প্ল্যাটফর্মের মধ্যে। তো এই গ্রুপটাও কিছু যাচ্ছে, সবাই হয়তো মনে হচ্ছে বেনারস যাচ্ছে, সবাই রিলস তৈরি করতে ব্যস্ত, সবাই আনন্দ করছে। বেড়াতে গেলে তো একটু আনন্দ হয়, আর সব বন্ধু বান্ধব মিলে গেলে তো খুবই আনন্দ হয়। তো আমিও দীপায়নকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আপনাদেরকে দেখাতে এবং আমিও দেখতে। এবং আমি আপনাদের কি বললাম যে আমি এই প্রথম যখন যাচ্ছি তখন আমার কাছে সবই নতুন। খুব ছোটবেলায় গিয়েছি বৈদ্যনাথ ধাম, কিন্তু তেমন ভাবে সবকিছুই মনে নেই। তো এই বলবো প্রথমই যাচ্ছি। তো ঠিক আছে, সফরটা তাহলে শুরু করা যাক। তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক, ব্ল্যাক বার্ন ডিপ অ্যান্ড ব্লগ। তাহলে চলুন গাড়িতে উঠে পড়া যাক। টাটা টাটা। আমি যে কোচটা আছি সেই কোচের জানলার পাশে একটা ছোট্ট বাচ্চা বসে আছে, তাকেই টাটা করছিল। যাক, ট্রেন ছেড়ে দিয়েছে। অমৃত ভারত এক্সপ্রেস ছেড়ে দিল পাক্কা 7:30। এখন 1 মিনিট 31 হয়ে গেছে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রায় এখান থেকে শিয়ালদা থেকে জেসিডি দূরত্ব হচ্ছে 318 কিলোমিটার। প্রায় 3.5 ঘন্টা মতো সময় লাগে, 10:56 পৌঁছানোর কথা। তো ঠিক টাইমে একদম ছেড়েছে, কিন্তু কটা ঠিকঠাক টাইমে কটায় পৌঁছচ্ছি সেটাও আবার দেখার, তখনও আমি আপনাদের টাইমটা দেখিয়ে দেবো। দমদম জংশন পার হচ্ছি।
পার হচ্ছি, বালির ব্রিজ পার হচ্ছি আমরা। ওই দূরে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। আর ব্রিজের নিচে দিয়ে মা গঙ্গা নদী বয়ে চলেছে। এই হচ্ছে বালিঘাট স্টেশন। এই অমৃত ভারত এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে ফার্স্ট স্টপেজ দেবে দুর্গাপুর, একেবারে 9টা 9:30 নাগাদ। তো দেখি কটা নাগাদ পৌঁছই। তো তারপর দাঁড়াবে আসানসোল, তারপর মধুপুর, তারপর জেসিডি। মোট 5টা স্টপেজ শিয়ালদা থেকে জেসিডি পর্যন্ত, মোট 5টা স্টপেজ দেবে। শিয়ালদা, দুর্গাপুর, আসানসোল, মধুপুর, জেসিডি। ডানকুনি স্টেশন পার করছে অমৃত ভারত এক্সপ্রেস। ঝড় উঠেছে, বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে আমাদের ট্রেনও ছুটে চলেছে। বর্ধমান জংশন পার করছে আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস। অমৃত ভারত এক্সপ্রেসের কোনো স্টপেজ নেই এই স্টেশনে। এই ট্রেনের মেশিন, টয়লেট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপাতত। এই যে আপাতত এখনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কতক্ষণ পরিষ্কার থাকবে জানি না, সেটাই দেখার। বাড়ি থেকে আনা রুটি, আলুর দম, পটল ভাজা, বেগুন ভাজা, শসা টুকরো, নিজেই রান্না করেছি, দিয়ে নিজেই টিফিন গুছিয়ে নিজের খাবার জোগাড় করে নিয়ে এসেছি। বাড়িতেও সবাইকার জন্য করে রেখে এসেছি। রাতের খাবারটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আমাদের ট্রেন এখন দুর্গাপুর স্টেশনে ঢুকছে। শিয়ালদার পর ফার্স্ট স্টপেজ দুর্গাপুর। প্রায় আমরা 165 কিলোমিটার রাস্তা চলে এলাম। এই প্ল্যাটফর্ম দুর্গাপুর প্ল্যাটফর্ম।
বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের ফার্স্ট স্টপেজ শিয়ালদার পর এই দুর্গাপুর। এই হচ্ছে দুর্গাপুর স্টেশন। এখানে আমাদের 2 মিনিট হল্ট। এই হচ্ছে দুর্গাপুর স্টেশন আর আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। দুর্গাপুরে আমাদের এখানে এই ট্রেন 2 মিনিটের হল্ট আছে, 2 মিনিট দাঁড়াবে এখানে। আর দুর্গাপুর স্টেশনের কোড হচ্ছে DGR। প্ল্যাটফর্ম 5টা। এই মুহূর্তে আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে। ফার্স্ট স্টপেজ দিয়েছে শিয়ালদার পর, ফার্স্ট স্টপেজ দিয়েছে এই দুর্গাপুর। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। দু মিনিটের হল্ট, কিন্তু 2 মিনিট দাঁড়ায়নি, আধ ঘন্টা লেটে চলছে অমৃত ভারত এক্সপ্রেস। ওই জন্য 2 মিনিট দাঁড়ানোর কথা দুর্গাপুরে। 2 মিনিটও দাঁড়ালো না, 1 মিনিটের মতো দাঁড়িয়েছে। রানিং হয়ে গেছে দুর্গাপুর স্টেশন। এরপর স্টপেজ দেবে আসানসোল। আসানসোল অনেকটা রাতে দেবে, কটা, এমনিতে আধ ঘন্টা লেটে চলছে। আর সকালবেলা উঠেছি, আর ভালো লাগছে না, একটুখানি শুয়ে নি। আর আবার রাত্রিবেলা তো 11টা নাগাদ, 11টা কি 11টার পর মনে হচ্ছে, প্রায় 11:30 কি 11:15 নাগাদ জেসিডিতে নামাবে মনে হচ্ছে। তো ততক্ষণ একটু রেস্ট নিয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে একেবারে জেসিডি স্টেশনে। জেসিডি স্টেশন প্রায় এলো বলে, নামবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি দরজার সামনে। দেখা যাক। ঝাড়খণ্ডের শঙ্করপুর স্টেশন পার হচ্ছে। রাতের বেলা চুপচাপ, একদম শান্ত, একটাও মানুষজন নেই প্ল্যাটফর্মে। নেমে পড়েছি জেসিডি স্টেশনে। যেটা অমৃত ভারত এক্সপ্রেস আমাদের পৌঁছানোর কথা ছিল জেসিডিতে 10টা 56, সেটা পৌঁছেলো 1 ঘন্টা লেট। এখন ঘড়িতে স্টেশনে দেখুন 11টা 57, মানে 56 এসে দাঁড়িয়েছে, 57 হলো, 1 মিনিট হয়ে গেছে। প্রায় কি 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা লেট। তো এই হচ্ছে জেসিডি স্টেশন। এক ঘন্টা লেট, যেখানে 10টা 56 পৌঁছানোর কথা, সেখানে 11টা 56 ঢোকালো। বেনারস শিয়ালদা, শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস 1 ঘন্টা লেটে এই যে জেসিডি স্টেশন। জেসিডি স্টেশনে এসে থামলো। তো জেসিডি স্টেশনের কোড হচ্ছে JSME। এই যে 2 মিনিট দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে ছেড়ে দিল।
এটা চলে যাবে বেনারসের দিকে। ঠিক আছে, আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে হাঁটা দিই। আজকে আমার এত অব্দি সফর ছিল অমৃত ভারত এক্সপ্রেসে। এটা সোজা কালকে 7টা 20-তে পৌঁছে যাবে বেনারস। সকাল 7টা 20-র মধ্যে বেনারস পৌঁছে যাবে। জেসিডি স্টেশন, জেসিডি স্টেশনের এটা ওভারব্রিজ। রাত্রি 12টা 4 এই জেসিডি স্টেশনের ওভারব্রিজ। এখন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল অমৃত ভারত এক্সপ্রেস। আমি এই 2 নম্বর থেকে বাইরের দিকে যাওয়ার উপর ওভারব্রিজ ধরেছি। এবার 1 নম্বরে যাব, গিয়ে ওখান থেকে বাইরে বেরোবো, তারপর রিটার্নিং রুম নেওয়া আছে। রিটার্নিং রুমের সেখানে গিয়ে দেখা করি, সব যা যা ব্যবস্থা করার ঘরটা নেওয়ার করি, তারপর আবার দেখা হচ্ছে ঘরেতে। এখানে চলন্ত সিঁড়ি আছে, দেখা যাক কোন দিক দিয়ে বেরোনো। এদিকটা এক্সিট লেখা আছে, ঠিক আছে। এই যে রিটার্নিং রুম, অনলাইনে আমি রিটার্নিং রুম বুক করেছিলাম জেসিডি স্টেশনে, তো 48 ঘন্টার জন্য আপাতত। তো যেখানে যে রিটার্নিং রুমের উপরে গিয়েছিলাম বিল্ডিং এ, তো সেখানে কেউ ছিল না। তারপর জিজ্ঞাসা করতে, তখন বললেন যে পদ্ধতি হচ্ছে এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। আপনাদের রিটার্নিং রুম বুক করার পর কি করে রুমটা পাবেন সেটা আমি বলে দিই। 1 নম্বর প্ল্যাটফর্মে, জেসিডির 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে 7 নম্বর টিকিট কাউন্টারে আসবেন। আসলে যে অনলাইনে বুকিং করা পিডিএফ সেটা আপনি দেখাবেন, ওনারা এই কাগজটা তৈরি করে দেবে। এই যে এই কাগজটা তৈরি করে দেবে। এবার এটা আমি নিয়ে যাচ্ছি টিটি রুমে। টিটি রুমে গেলে কাগজটা দেখালে তখন ওনারা আমাকে রুমের চাবি দিয়ে দেবে, তারপর আমি রুমে যাব। একে তো ট্রেন লেট করেছে 1 ঘন্টা। 11টা ঢোকার কথা, 12টায় ঢুকলাম, 12টার কাছাকাছি। এইবার এই রিটার্নিং রুম পেতে একবার এখানে নয় এখন ওখানে 7 নম্বর কাউন্টারে গেলাম। সেখান থেকে কাগজটা করে দিলেন সঙ্গে সঙ্গে। কিন্তু ওখান থেকে বললেন যে টিটি রুমে গিয়ে ওখান থেকে আপনি চাবি নিয়ে নিন। টিটি রুমে গেলাম, টিটি রুমের সামনে বসে আছি এই যে, কিন্তু টিটি রুমে কেউ নেই। কখন টিটি স্যার আসবেন তবে আমি চাবি পাবো। একটু ঘরে গিয়ে যে রেস্ট নেবো সে আর উপায় নেই। এই তো সব কাজ। ভেতরে চেয়ার, কোট সব রাখা রয়েছে, চেয়ারের ওপর কোট সাজানো, কিন্তু মানুষের পাত্তা নেই, টিটি সাহেবের পাত্তা নেই। এই হচ্ছে জেসিডি স্টেশনের বাইরেটা। রাত্রি 12টা 43। রাত্রি 12টা 43 বাজলো। কি সুন্দর লাগছে স্টেশনটা, কি সুন্দর দেখতে। 1:45 হলো, রাত্রি 1:45। সুন্দর। হ্যাঁ নেই রিটার্নিং রুম। এই হচ্ছে জেসিডি রেলওয়ে স্টেশনের রিটার্নিং রুম। রুমের বারান্দা, চাবি হাতে পেয়ে গেছি। এবার রুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে রুমের নাম্বার R8। আমি রুম নিয়েছি নন এসি ডাবল বেডরুম। দরজায় খিলটা দিই। দরজায় খিলটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি নিয়েছি নন এসি ডাবল বেডরুম। এই পাখা লাইট মোটামুটি ঠিকঠাক একদমই। আবার কি এর থেকে, ডবল বেড,
বড় বিছানা, দুটো বালিশ আছে, চাদর দিয়ে দিয়েছে, ওদিকে জানলা আছে, পর্দা আছে, ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে, এখানে বড় একটা টেবিল আছে, কম্বল দিয়েছে, এটা ডাস্টবিন। আচ্ছা, এই বাথরুম মোটামুটি ঠিকঠাক চলে যাবে। বালতি, মগ, বেসিন, কলে জল আছে কিনা দেখি একবার। হ্যাঁ, কলে জলও আছে। এই রুমটা পড়েছে, আমি 48 ঘন্টার জন্য নিয়েছি। আজকে আপনাদের টাইম এটা বলা হয়নি, 6 তারিখ। কালকে আমি বাড়ি থেকে বেরিয়েছি, মানে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েছি আর 6 তারিখে, 6ই এপ্রিল 2026। আজকে রাত্রি 12টা তো বেজে গেছে, 1টা বাজলো। আজকে 7 তারিখ পড়ে গেছে। তো 7 তারিখ, 8 তারিখে রাত্রিরে আবার এখান থেকে ট্রেন আছে রাত্রি 12টায়, 8 তারিখে। তো এই দুদিন থাকবো, তার জন্য 48 ঘন্টার রুম বুক করেছি। তো তার জন্য পড়েছে নন এসি ডাবল বেডরুম পড়েছে, অ্যাটাচ বাথরুম, রিটায়ারিং রুম। এটা এটা ডরমেটরি নয়, এটা রিটায়ারিং রুম। তো অ্যাটাচ বাথরুম নিয়ে তার ভাড়া পড়েছে 1116 টাকা। তাহলে 24 ঘন্টার জন্য 558 টাকা করে হচ্ছে। 24 ঘন্টায় 558 টাকা করে এই রুম। খুবই ভালো, লোকেশনটাও খুব সুন্দর। এই সামনেই একদম রেলওয়ে স্টেশন, জেসিডি স্টেশন, তার সামনেই রিটায়ারিং রুমটা। এত সুন্দর দেখতে না স্টেশনটা। এই দেখো রাত্রির 1টা, এখন রাত্রির 1টা বাজলো। এই যে, রাত্রির 1টা 2, রাত্রির 1টা 2 বাজলো। আর তো হচ্ছে না, এবার রেস্ট নিতে হবে। তো আজকের ভিডিওটা এতটাই। আবার কালকে সকালবেলা উঠে আবার যাব বৈদ্যনাথ ধাম। অনেক মা, বাবার পুজো দেওয়ার আছে, মাকে দর্শন করার আছে, নানা রকম সাইট সিন করার আছে, সবকিছু ঘুরবো, সবকিছু আপনাদের দেখাবো। কিন্তু তার আগে একটু ঘুমোতে হবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এতটাই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং সঙ্গে রাখবেন ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল। ওকে, তাহলে আজকের মতো গুড নাইট।